আমরা সাধারণ মানুষ থেকে শুরু করি সর্বোচ্চ মানুষ আবার রাস্তায় নামতে বাধ্য হব। শেখ হাসিনা সরকার থাকতে দেখেছি খাল বিল নদী নালায় খালি মাছ আর মাছ, আর এখন সব জায়গায় খাল বিল নদী নালায় খালি দেখি লাশ আর লাশ। আমাদের বাংলাদেশের নাগরিক থেকে শুরু করে একটা মানুষের নিরাপত্তার মধ্যে নেই। আমরা শেখ হাসিনা কালানে দেখেছি বাংলাদেশের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত খালি উন্নয়ন আর উন্নয়ন। আগে ছিল সোনার বাংলাদেশ, এখন হচ্ছে ধর্ষণের বাংলাদেশ। আগে ছিল সোনার বাংলাদেশ, এখন হচ্ছে লুটপাট রাজধানী চাঁদাবাজি টেকবাজি দখলবাজিদের বাংলাদেশ। আমরা দেখতেছি লুটপাট রাজধানী চুরি ছিনতাই চাঁদাবাজি ধর্ষণ, এখন এটি আমরা দেখতে পাচ্ছি। বর্তমান বাংলাদেশের যে ভয়াবহ অবস্থা, আমরা আগে শেখ হাসিনা সরকার থাকতে দেখেছি খাল বিল নদী নালায় খালি মাছ আর মাছ, আর এখন সব জায়গায় খাল বিল নদী নালায় খালি দেখি লাশ আর লাশ। আজকে দেখেন এই প্রতিহিংসা রাজনীতিতে যে তুরাগ নদী যে শান্ত একটা নদী ছিল, তুরাগ থানা যে একটা শান্ত থানা ছিল, আজকে সেই থানা ভয়াবহ রূপে রূপ নিয়েছে। আজকে এই তুরাগ নদীর পানি আজকে ভয়াবহ রূপে আজকে রক্তে লাল হয়ে যেতেছে। তাইলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ করা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে একদিন এই বাংলাদেশে এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ করাটাও না করাটাও অপরাধ হবে। আমরা সাধারণ মানুষ যা মনে করি, তার কারণ আওয়ামী লীগ কিন্তু কোনো সময় দমে থাকে নাই বা কেউ দমে রাখতে পারেও নাই। তাই এখন ওই জন্যই আমরা সাধারণ মানুষ চাই যে সব দল মিলিয়ে কিভাবে দেশকে উন্নতি করা যায়, কিভাবে দেশের মানুষ শান্তিতে থাকে, আমরা চিন্তা ভাবনা করবো। আমাদের দেশের রাজনীতি যারা করে ওরা চিন্তা ভাবনা করবো। এটা তা না থেকে মনে করি একদল যাবা নেছে, একদল মারবে নেছে, আবার একদল আসবে নেছে, আরেক দল মারবে নেছে, এটা রাজনীতি হলো না। তার কারণ বর্তমান বাংলাদেশের যে ভয়াবহ অবস্থা, আমাদের কর্মস্থান নাই, মানুষের কোনো নিরাপত্তা নাই, মানুষের ইনকামের কোনো সোর্স নাই। আমরা খালি ইনকামের মধ্যে আমরা দেখতেছি লুটপাট রাজধানী চুরি ছিনতাই চাঁদাবাজি ধর্ষণ, এখন এটি আমরা দেখতে আসি। এখন ওই জন্য আমাদের মতো সাধারণ মানুষ, কোটি কোটি মানুষ এখন বলবেন যে আগে ছিল সোনার বাংলাদেশ, এখন হচ্ছে ধর্ষণের বাংলাদেশ। আগে ছিল সোনার বাংলাদেশ, এখন হচ্ছে লুটপাট রাজধানী চাঁদাবাজি টেকবাজি দখলবাজিদের বাংলাদেশ। এখন আমরা সাধারণ মানুষ এটাই দেখতে আসি। তাহলে এই রূপে যদি হয়ে যায়, তাহলে আমরা সাধারণ মানুষ কার কাছে বিচার পাবো? দেখেন আজকে দেখেন একটা সংসদ বন্দর নিরাপত্তার মধ্যে নাই, একটা সচিবালয় নিরাপত্তার মধ্যে নাই, একটা রাস্তাঘাট নিরাপত্তার মধ্যে নাই, একটা কোর্ট কাছারি নিরাপত্তার মধ্যে নাই, একটা কলেজ মাদ্রাসা বন্ধ নিরাপত্তার মধ্যে নাই। আজকে 3 বছরের শিশু থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণ বানাইছে। তাহলে আমরা কোন আইনের মাধ্যমে আজকে বাংলাদেশ দেখতেছি? আমরা এই 5 আগস্টের পরে থেকে যা দেখবেন আসি, আমরা পাকিস্তানি কায়দায় যেভাবে 71 সালের আগে যেভাবে দেশ চলেছে, আমরা সাধারণ মানুষ ওই কায়দায় আমরা দেখতেছি। তার কারণ এইভাবে যদি হয়, তাহলে আমরা সাধারণ মানুষ থেকে শুরু করি সর্বোচ্চ মানুষ আবার রাস্তায় নামতে বাধ্য হব। তার কারণ এখন বর্তমানে বাংলাদেশে যে ভয়াবহ অবস্থা, এই অবস্থার মধ্যে আমাদের বাংলাদেশের নাগরিক থেকে শুরু করে একটা মানুষের নিরাপত্তার মধ্যে নেই। আজকে দেখেন এই যে তুরাগ নদীর যে ঘটনা, রক্তে লাল হয়ে গেছে এই তুরাগ নদীর পানি। তাহলে কি পেলাম আমরা? তাহলে একজন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করার কারণে যদি আজকে যদি তাদের গলাকে কেটে হত্যা করে এই তুরাগ নদীর পানির স্রোতে যেরকম লালে লাল করবে নাকছে, তাহলে আওয়ামী লীগ কোনো সময় এলে পরে যে এরকম হবে না তার কোনো গ্যারান্টি নেই। তার কারণ দিন এই শীতকালে একবার আসে না, শীতকালে বছর ঘুরি ঘুরি আসে, 6 মাস পর পরই আসে। আমরা সাধারণ মানুষ এটাই চাই। তার কারণ যে আওয়ামী লীগ সরকারকে যারা খারাপ বলে বা শেখ হাসিনাকে যারা খারাপ বলে, আজকে আমরা 5 আগস্টের পরে দেখবে নাকছি যে বাংলাদেশে দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত খালি ধ্বংসযজ্ঞ দেখেছি। আর আমরা শেখ হাসিনা কালানে দেখেছি বাংলাদেশের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত খালি উন্নয়ন আর উন্নয়ন। আমরা এই সরকারের কালানেও দেখলাম, ইনুস বাটপার সরকারের কালানেও দেখলাম। আমরা এখন দেখতেছি পদ্মা সেতু পিলারের মাটি 6 ফিট গভীর করে তারা ইট ভাটার কাছে বেচবে নাকছে। এই যে গৃহহীনদের যারা ঘর দিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই খাল কাটার নামে এই ঘর বাড়ির উপরে তারা মাটি চাপা দিয়ে ধ্বংস করে দিবে নাকছে। পথের ভিখারি বানাবে নাকছে আজকে আমাদের মতো কর্মজীবী সাধারণ মানুষকে, এই বাংলাদেশের নাগরিককে। এই যে বস্তিবাসীর কথা যদি বলবে যাই, আজকে দেখেন বস্তিবাসীরা অসহায়। শেখ হাসিনা যে মানুষগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে এবং কি ঘর তুলি দিয়েছিল এবং কি বস্তিবাসীদের জন্য জমি দিয়েছিল, আজকে কোনো নোটিশ ছাড়াই এই বস্তি হাজার হাজার ঘর বাড়ি তারা জ্বালিয়ে দিল এবং বোলডোজার দিয়ে তারা সব কিছু ধ্বংস করে দিল। তাদের ঘর বাড়ির যত মাল সামানা, টাকা পয়সা, জিনিসপাতি সহ তারা বুলডোজার দিয়ে তারা ধ্বংস করে দিল, কিন্তু তারা আগামী নোটিশ ছাড়াই। তা আমরা এটা কি দেখলাম?